কোনো পথ নেই, থাকা খাওয়ার চলার হোটেল নেই, ব্যবস্থাপনা নেই। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি বড় দয়াশীল। কিভাবে পথ হবে আমার জানি না। বলতে না বলতে দুইটা মেয়ের একটা চলে এসেছে। মেয়ের কথার উপরে বাপ নিজে প্রস্তাব দিলেন বিবাহের। বিবাহের উনি সমর্থন করলেন, 10 বছর মোহরানোর কাজ করে দিতে হবে। 10 বছর ইস্তেগফার হিসাবে কোরআন মাজিদের এই দোয়াগুলি গ্রহণ করুন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইউনূস আলাইহিস সালাম বিপদে বলেছিলেন যত বিপদ আছে দুনিয়াতে, বিপদকে সামনে রেখে বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দ্বিতীয়ভাবে আমি অনুরোধ জানাচ্ছি যে আমি একজন সাধারণ খাকসার গুনাহগার ফকির মানুষ, যেটা আমি দিনরাত বলে থাকি। আমি জানি না আপনি কতটুকু পরিবর্তনশীল। আপনাকে আমি বিত্তশালী হয়ে জামিয়া সালাফের বিষয়টি ভাবতে বলিনি, আপনাকে সাধারণ হয়ে ভাবতে বলছি। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। আমি আপনাকে অনুরোধ জানিয়েছি, আপনি একটু দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর। এখানে আমার কোনো নিজস্ব স্বাদ, নিজস্ব কোনো স্বার্থ নেই, আমার কাছে কোনো টাকা পয়সাও নেই, আমি কোনো জনবলেরও মানুষ নই, আমি কোনো সাংগঠনিকও মানুষ নই। আমি একজন নিঃস্ব সাধারণ মানুষ। আমি কি নিজেকে মনে করি আমি কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যখন পানি থাকে তখন পাতাটা টলবল টলবল করে, কখন পানিটা পড়ে যাবে। ঠিক আমি একটা নিঃস্ব মানুষ, আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, আপনারা জামিয়া সালাফকে মূল্যায়ন করুন যেভাবে সম্ভব। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহর ক্ষমা। আল্লাহর ক্ষমা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পরবর্তীতে সামনের জুমায় ধারাবাহিক আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে সামনের জুমা হতে পারে আল্লাহর দয়া। আজ আমরা এই জুমার খুতবায় এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব। তাতে আমাদের আলোচনা থাকবে আল্লাহর ক্ষমা কেমন। আল্লাহর ক্ষমা, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে পৃথিবীর আমার দাস দাসী পুরুষ নারী, যারা তোমরা পাপ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া হতে নিরাশা হও না। এটা আল্লাহর আদেশ। সারা পৃথিবীর মানুষ, পুরুষ নারী, তোমাদের যাদের পাপ হয়ে গেছে, তোমরা এর কারণে নিরাশা হও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দিবেন। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের পাপ ক্ষমা করে দিব। ইন্নাল্লাহু আল গফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াশীল। অত্র আয়াতে আল্লাহ তাআলা পাপী পুরুষ নারী মানুষকে বলেছেন যে তোমাদের সাথে আমার প্রথম জরুরি কথা, পাপের কারণে নিরাশা হও না, পাপ যেটাই হোক। দ্বিতীয় জরুরি কথা, ক্ষমা চাও, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব। তৃতীয় জরুরি কথা, এই জন্য আল্লাহ ক্ষমা করে দিবেন, তিনি হলেন ক্ষমাশীল ও দয়াশীল। অত্র আয়াতে তিনি তার দুইটি গুণ উল্লেখ করেছেন। প্রথমে আদেশ করেছেন পাপের কারণে নিরাশা হও না, দ্বিতীয়বারে বলেছেন ক্ষমা চাও, আমি সব পাপ ক্ষমা করে দিব। তৃতীয়বারে তার পরিচয় দিয়েছেন যে তিনি, আমি ক্ষমাশীল, দয়াশীল, এটাই আমার কাজ। আমি ক্ষমা করে থাকি, আমি দয়া করে থাকি। কারো কথার কারণে, কোনো সমস্যার কারণে, কোনো বিপদ আপদের কারণে, কোনো পাপের কারণে আমি তাকে ক্ষমা করব না, আমি তার প্রতি দয়া করব না,
এমন সত্তা আমি নই, এ কথা আল্লাহ তাআলা বলেন। কথাটি স্পষ্ট করতে গিয়ে হাদিসে কুদসি, মানে আল্লাহই বলছেন তবে মুখের ভাষা আল্লাহর নবীর, এমন হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। বলার ঢংটা এমন যে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এ হলো বলার ঢং। আর যখন হাদিসে কুদসি হবে না, তখন এমনভাবে বলা হবে না, তখন বলা হবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এগুলো হলো স্বাভাবিক হাদিস। আর যেগুলো হাদিসে কুদসি, সরাসরি আল্লাহর কথাটা আল্লাহর নবী তার মুখের ভাষায় বলছেন, তাকে হাদিসে কুদসি বলে। তখন তিনটে বাক্য থাকবে। প্রথম হলো এই যে বর্ণনাকারী বলেন, বর্ণনাকারী আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী, 19 দিন যাবৎ জমজমের পানি পান করে কাবা ঘরে ছিলেন ইসলাম কবুল করার জন্য। সেখানে গিয়ে আগে তার ভাইকে পাঠিয়েছিলেন পরিস্থিতি আঁচ করার জন্য, তো ভাই তেমন ভালো খবর দিতে পারেননি, তখন পরে নিজেই আসলেন, নিজে এসে রাসূলের কাছে থাকলেন, তার সাক্ষাৎ করলেন। অনেক ঘটনা আছে মুসলিম গ্রন্থের হাদিস। তো তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এভাবে বলার গতি, এই হলো বলার ঢং। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে আল্লাহ রাসূলও বলছেন যে আল্লাহ তাআলা বলেন, তবে তা কোরআন মাজিদের আয়াত নয়, তা হাদিস। কিন্তু আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাআলা বলেন। এখন শুরু হলো, কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার দাস দাসী, পৃথিবীর পুরুষ নারী। আব্দ শব্দটা তিনি বেশি শান্তিপন ব্যবহার করে, যার জন্য মানুষের জন্য তিনি দাস ব্যবহার করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সেই সত্তা মহান আল্লাহর প্রশংসা, যিনি রাতে রাতে তার দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন রাতে রাতে। সেখানে গিয়ে সমস্ত নবীগণের ইমামতিতে তিনি সালাত আদায় করলেন 2 রাকাত। সেদিন আদম আলাইহিস সালামও মুক্তাদি, সেদিন ইব্রাহিম আলাইহিস সালামও মুক্তাদি। যদিও তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক সম্মান দিয়ে কথা বলছেন। যখন জিবরাইল তার নিকটে গেলেন, তখন জিবরাইল বলে দিলেন, ইনি ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তাহলে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা অনেক বেশি। কিন্তু দেখেন এখানে পার্থক্য আছে, মর্যাদা অনেক বেশি কথা ঠিক, আসলে সবার চেয়ে সম্মানী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কথাও ঠিক। যখন প্রথম আকাশে গেলেন, তখনও জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আদম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তিনি সম্মানার্থে আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম আবি, আব্বা আপনাকে সালাম। তখন বাপে বলছেন, এই ইবনি সালেহ নবী ও সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। আদম আলাইহিস সালাম যে ভাষা উল্লেখ করেছেন সেই ভাষা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন। দুইজনই বলছেন, ও আমার সৎ ছেলে, ও আমার আদরের ছেলে, ও আমার আদরের বেটা। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ছেলে বললেন, আদম আলাইহিস সালাম তাকে ছেলে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার দাস মুহাম্মদকে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে রাতে রাতে নিয়ে গেলাম। আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমি পর্যন্ত, মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীকে নিয়ে তার ইমামতিতে 2 রাকাত সালাত আদায় করালাম। তারপর আমি তাকে রাতে রাতে আমার কাছে নিয়ে আসলাম, আমার সাথে অনেক কথা হলো। এবার রাতে রাতে সেখান থেকে তিনি ব্যাক করলেন, অনেক কথা হলো মুসা আলাইহিস সালামের সাথে। সকাল হয়ে গেল, কাবা ঘরে সকালে তিনি বললেন যে আমি রাতে রাতে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কাছে গেছিলাম, ওখান থেকে ফিরে এসেছি। জনগণ বলল, আসলেই পাগল, মেনে নেওয়া কঠিন।
তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসে কতগুলো পায়া আছে, কতগুলো কি আছে। তারা তো জানে, তো এ তো কোনোদিন যায়নি, তো আমাদের ঘরের ছেলে, আমরা বহুবার গেছি ব্যবসা বাণিজ্যের তাগিদে। আজীব কথা, কিন্তু আসলি পাগলাই, বলো তো দেখি কি কি আছে বাইতুল মুকাদ্দাসে। তারা যখন জিজ্ঞাসা করলো তখন আমি তো বেকাই দেই, আমি লক্ষ্য করে আছি, কি বলি দেখি, আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাস পুরোটা ভেসে উঠলো। আমি দেখে দেখে বলে দিলাম কত পায়া আছে, কত কি আছে। যা জিজ্ঞাসা করে তার আমি সন্দেহের ওপরে বলি না, আমি তো দেখতেই পাচ্ছি। তো আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার দাস দাসী পুরুষ নারী, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারে, তোমাদের কাজ হলো দিন রাত পাপ করা, ওয়ানা আগফিরু যুনুবা জামিয়া, আর আমি সব পাপ ক্ষমা করি। তোমরা পাপ করো আর আমি ক্ষমা করি, এই তো তোমাদের স্বভাব, আর এই তো আমার গতি। তাহলে শেষের কথা হলো এই, ফাস্তাগফিরুনি, তোমরা সারা পৃথিবীর পুরুষ নারী আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দেব, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দেব। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব, তোমাদেরটা আগে আমারটা পরে। কিছুই বললে না আর আমি ক্ষমা করে দেবো, এটা হয় কেমনে? আগে তোমারটা বলো, পরেরটা আমি দেখছি। আমি তো নিজেই বলছি তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। এর নাম হাদিসে কুদসি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা আল্লাহ তাআলা বলেন, হাদিস মুসলিম। আদম আলাইহিস সালাম, হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী স্ত্রী দুইজন, যা ঘটলই। যখন ভুল প্রমাণ হয়ে গেল তখন কালা, তারা দুইজন বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, ভুল আমরাই করেছি, নিজেদের প্রতি অন্যায় করেছি। তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের প্রতি দয়া করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। দুইজনই মানুষ পৃথিবীতে, তবে বলার সময়তে বলছেন যে আমরাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তার মানে আমাদের ছেলে মেয়ে বহু আসবে পৃথিবীতে যারা ক্ষতিগ্রস্ত পাপী হবে। আমরা দুইজনও আমার ছেলে মেয়ের মধ্যে পাপী হয়ে যাব। অতএব তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের প্রতি দয়া করো, নইলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এই কথা আদম আলাইহিস সালাম বলেন এবং তার স্ত্রী বলেন। এই বাক্য কিয়ামত পর্যন্ত আদমের ছেলে মেয়ের মুখে থাকবে, তাদের পাপের জন্য তারা এই কথা বলবে। দীর্ঘ সময় ধরে 300 বছর যাবৎ ক্ষমা চেয়েছিলেন, তবুও ক্ষমা হয়নি, এসব কথা মিথ্যে। তিনি ক্ষমা চাইতে থেকেছেন মরা পর্যন্ত, এই কথা সত্য। বিচারের মাঠে যখন আমরা যাব তখন তিনি এই দুর্বল সাইডটা উল্লেখ করে বলবেন, আমাকে ফল খেতে নিষেধ করা হয়েছিল, তবু আমি খেয়ে ফেলেছি, আমার একটা ভুল আছে। দেখো আমার ছেলে মেয়ে, তোমাদের জন্য আমি কিছু করতে পারবো না, তবে আমি তোমাদের একটা দামি মানুষের কথা বলে দিতে পারি। আমি তোমাদের বাপ হয়ে একটা পরামর্শ দিচ্ছি, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। এই কথা তিনি বলবেন। তাহলে বোঝা যাচ্ছে যে ভালো কথার, ভালো কাজের পরামর্শ দিতে হবে। আমি তো তোমাদের কিছু করতে পারলাম না, বাপ হলেও আমার কিছু করার নেই, আমার বড় লজ্জা হয়। আমাকে বলেছিলেন ফল খায় না, তবু আমি খেয়েছিলাম। এই লজ্জা আমি কোথায় ঢাকি? আমি কিছু বলতে পারছি না। আবার বিচারের মাঠে বলবেন, নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। কাদ গাজবা আলাইয়া রাব্বি মা গাজবা মিন কালবালাবাদ, আমার প্রতিপালক আমারে রাগ করেছেন, এত রাগ করেছেন, এরকম রাগ আমার উপরে পূর্বে কোনোদিন করেননি, ভবিষ্যতে কোনোদিন করবেন না। জানি না আমার কি হয়, অতএব আমি তোমাদের ব্যাপারে কিছু করতে পারবো না, বলতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার পক্ষে সুপারিশ করবেন, এই কথা ঠিক। এরপরেও তিনি বলেছেন, লা আদরি মা ইউফালু বি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারছি না আমার যে কি হবে বিচারের মাঠে। এ কথা তিনি বলছেন, আমি বলতে পারছি না আমার যে কি হয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেন।
অথচ বিচারের মাঠে তিনি যা বলবেন তাই হবে। আল্লাহ তাআলা বলবেন বিচারের মাঠে, মাথা উঠান, ইরফা রাসাক, মাথা উঠান, বলেন কি বলছেন, কুল মা শেতা, যা মন চায় তাই বলেন, অস্ফেতু সাফা তুতা, যা বলবেন তাই মেনে নেওয়া হবে, সুপারিশ করুন, সুপারিশ গ্রহণ করা হবে। আপনার দিকে আমি খালি চেয়ে আছি মোহাম্মদ, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করে দেব। এত বড় পাওয়ারফুল শক্তিশালী মানুষ বিচারের মাঠে বলবেন, লাদির মাই ভলবি, আমার যে কি হয় তা আমি নিজেই জানি না, আমার যে কি হয় বিচারের মাঠে তা আমি নিজেই জানি না। বিচারের মাঠ বড় কঠিন। বিভিন্ন দিন বলেছি, কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই বাক্যটা আকসারা ফিল ইয়াউমি মিন 70 বারের অধিক বলি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি তার নিকটে ফিরে যেতে চাই, আমি তার নিকটে ক্ষমা চাই, আমি তার নিকটে ফিরে যেতে চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি তার নিকটে ফিরে যেতে চাচ্ছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটা দিনে 70 বারের অধিক বলি। আগার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুবু ইলাল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর নিকটে তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলো। ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিন 100 মাররা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার বলে থাকি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পৃথিবীর মানুষ তোমরা বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 24 ঘন্টায় 100 বার বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নিকটে আমি ক্ষমা ভিক্ষা চাই, আমি তার নিকটে ফিরে যেতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইজা তারাফা ওয়া তাবা তাবাল্লাহু আলাইহি, যখনই কোনো মানুষ তার পাপকে স্বীকার করে, বলে আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা তার কথাটা মেনে নেন। আচ্ছা ঠিক আছে, বলার মানুষ খুব কম। আমি আর আপনি জুমার খুতবা পর্যন্ত আছি, তারপরে টিকে থাকা যায় না। সংসার, শারীরিক মানসিক পরিবেশ পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য সব করতে হবে, এ কথাও ঠিক। এরই ফাঁকে এগুলো কাজ করতে হবে, এ কথাও ঠিক। ব্যবসা বাণিজ্যকে কোনো সময় আপনি হালকাভাবে দেখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তুজ্জারা সাদেকুনা তাজরা সাদেকুনা ইয়াউমাল কিয়ামা শুহাদাউল আম্বিয়া, বিচারের মাঠে সৎ ব্যবসায়ীরা নবী এবং শহীদগণের সাথে থাকবে, সিদ্দিকগণের সাথে। সৎ ব্যবসায়ী, ব্যবসা দিয়ে কোনো কাজ কিছু উপকার করা যায় জাতির, চাকরিতে উপকার করা যায় না। মাস গেলে 50,000 টাকা পাবো, 20,000 টাকা পাবো, এই কথা ঠিক, তবে 25 দিনে টাকা শেষ হয়েছে, বাকি 5 দিন ঋণে গেছে। যখন আবার বেতন পেয়েছি তখন 5 দিনে ঋণ শোধ করতে করতে আবার বাকি 25 দিনের পরে আবার টাকা শেষ হয়েছে। কিছু জাতির উপকার করতে হলে, আহাল পরিবারের উপকার করতে হলে, অসহায় পুরুষ নারীর উপকার করতে হলে, সঠিক আকীদার প্রতিষ্ঠানের উপকার করতে হলে জীবন বাজি রেখে ব্যবসা করতে হবে, এই কথাই ঠিক। ঘুমের ঘরে ব্যবসা করতে, ঘুমের ঘরে ব্যবসা কি দিন আব্দুর রাজ্জাক সাহেব, মানে সবসময় চিন্তা করবেন, তখন স্বপ্ন দেখবেন যে আমি এখানে দেখি এভাবে মাল নিচ্ছে, এভাবে বিক্রি করছি, এর নাম ঘুমের ঘরে ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন। আবার তিনি বলেন, আত-তিজারাত মাল কিসব ওয়াল হালাফ, ব্যবসা করলে অনেক সময় সত্য মিথ্যা চলে আসে। আমার অজান্তে কিছু মিথ্যা কথা, আমার অজান্তে কিছু
কষ এরকম চলে আসে, ফাসুবহু বিসাদকা, এটা দান করে করে মিটিয়ে দাও। তিনি নিজে ব্যবসায়ী, তিনি নিজে রাখাল গরু ছাগলের, তিনি পরিস্থিতি খুব ভালো বুঝেন। মাঠ দেখে এসেছেন। নবী হওয়ার আগে 40 বছর বয়স। 40 বছর কি 2-1 দিন? 40 বছর অনেক দিন। সমাজ বুঝতেন, পরিস্থিতি বুঝতেন। রাখাল কি জিনিস, গরু চলে কেমন হয়, ছাগল চড়ালে পরিস্থিতি কেমন হয় তা তিনি ভালোভাবেই জানেন। ব্যবসা করলে কিভাবে হয় সেটাও তিনি জানেন। মানুষের সাথে চলা কি জিনিস সেটাও তিনি জানেন। এতদিন পরে তিনি বলছেন, পৃথিবীর মানুষ তোমরা ব্যবসা করো, ব্যবসা সত্য মিথ্যার মধ্যে চলে, অতএব ফাসুবহু বিসাদকা, দান খায়রাত দুইটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করো। যারা ব্যবসায়ী তাদেরকে নিয়মিত দানের খাতে থাকতে হবে, তাহলে এটা মিটে যাবে। আপনি সবসময় প্রতারণার ব্যবসা করছেন এটা নয়। ব্যবসা করতে গিয়ে কতগুলো ঝামেলা এমনিতে নেমে আসে। আমার নিজস্ব মাল নিজ টাকা দিয়ে নিয়ে এসেছি, এ বলছে এখান থেকে ট্রাকটা নিয়ে গেলে 10,000 টাকা দিতে হবে। সারাদিন চট্টগ্রাম থেকে ঢাকা ট্রাক পৌঁছিতে কতবার যে পুলিশ থামিয়ে টাকা নিল তার কোনো হিসাব নেই। তা আপনি এখন তো নিরুপায়। দান খায়রাতের মাধ্যমে যা হয়েছে এটা মিটিয়ে দিবে আল্লাহ, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের দ্বীনী মুসলিম ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে। আল্লাহ রাতে তার হাত খান প্রশস্ত করেন, হাতটা বাড়িয়ে দেন। এবার আল্লাহ তাআলার গতি দেখেন। প্রত্যেক রাতে আল্লাহ হাতটা বাড়িয়ে দিয়ে বলেন, আদম সন্তান ক্ষমা চাও। লিয়াতুবা মুসিউন নাহারে, রাতে হাত বাড়ান এই জন্য যাতে করে দিনে যারা পাপ করেছে তারা যেন ক্ষমা চায়। আল্লাহ আমার কাজটা দিনে ভুল হয়ে গেছে, আমি রাতে তোমাকে বলছি, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ এই কথা বলেন, বলো না, তুমি এই কথাটা বলো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। দেখো তোমার কাছে আমি হাত বাড়িয়ে ইশারা করে বলছি, আদম সন্তান তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল বিন-নাহারে বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে। তাহলে রাতে হাত বাড়ান যাতে করে দিনের পাপীরা ক্ষমা চায়, দিনে হাত বাড়ান যাতে করে রাতের পাপীরা ক্ষমা চায়। এইভাবে আল্লাহ বলতে থাকেন, রাতে একবার হাত বাড়ান, দিনে একবার হাত বাড়ান, যাতে করে পুরুষ নারীর দিনের পাপীরা রাতে, রাতের পাপীরা দিনে এভাবে ক্ষমা চাইতে পারে। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠছে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার এই কাজ অব্যাহত থাকবে। কিয়ামতের পূর্ব মুহূর্ত, বড় বড় পৃথিবী ধ্বংসের লক্ষণের একটি হচ্ছে যে সূর্য আর পূর্ব দিকে উঠবে না। অনুমতি চাইবে সূর্য পূর্ব দিকে যাওয়ার, আল্লাহ বলবেন না, তখন সূর্য আর পূর্ব দিকে যেতে পারবে না। অনুমতি ছাড়া সূর্য চলে না। তখন নিরুপায় হয়ে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন যদি আদম সন্তান বলে আমার ভুল হয়ে গেছে, তখন তার কথা আর গ্রহণীয় হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান মিন তাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি। নিশ্চয় আল্লাহ তাআলা খুব খুব বেশি খুশি হন ওই লোকের চেয়ে। নিশ্চয় আল্লাহ তাআলা ওই লোকের চেয়ে অনেক 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 বেশি খুশি হন। কোন লোক? মিন আহাদিকুম, তোমাদের কেউ, কানা আলা রাহেলাতিহি, সে বাহনের উপরে ছিল। তোমাদের সে লোকটা বাহনের উপরে ছিল। ফিয়ারজে ফালাতিন, এক বড় মাঠে, বিশাল মাঠ, যেখান থেকে গ্রামে যাওয়ার কোনো পথঘাট নেই, এরকম একটা বড় ফাঁকা জায়গায় মাঠে তোমাদের কেউ তার বাহনের সাথে ছিল। ফানফালাতাত মিনহু, হঠাৎ করে বাহনটা চলে গেছে। ও আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু,
ওই বাহনের উপরেই ছিল তার খাদ্য, বাহনের উপরেই ছিল তার পানি। তো চলে গেছে। আয়েশা মিনহা, এবার লোকটি বাহন থেকে নিরাশা হয়েছে, না এখানে তো আর বাহন পাওয়া যাবে না, কোথায় গেল ওটা, পাওয়া সম্ভব নয়। ফাতা সাজারাতান, তখন একটা গাছের পাশে আসলো। তাহলে ফলাফল কি করতে হবে? গাছের নিচে শুয়ে গিয়ে মরে যেতে হবে। যেহেতু পায়ে হেঁটে আর গ্রামে বাড়িতে যেতে পারবো না, সিদ্ধান্ত এটাই। ফাজতাজা ফিজিল্লেহা, তাই গাছের ছায়ায় শুয়ে গেল যে এটাই আমার জীবনের শেষ, পায়ে হেঁটে তো আমি গ্রামে যেতে পারবো না, খাদ্য পানীয় নেই, কয়েকদিন লাগবে, তো অতএব সিদ্ধান্ত হাঁটতে লেগে হবে না, এখানেই থেকে এখানেই মরে যায়, এটাই সিদ্ধান্ত। তাই গাছের নিচে শুয়ে গেল। আয়েশা মিনহা মিন রাহেলাতেহি, বাহন থেকে নিরাশা হয়ে গেছে, বাহন তো পাওয়াই যাবে না, তো ঘুমিয়ে গেছে। ফাবাইনামা দালেকা ইদহুয়া ফাবাইনামা দালেকা, লোকটা এই অবস্থায় আছে, ঘুম চলে আসবে এরকম একটা পরিস্থিতিতে আছে। ইদহুয়া বিহা কায়মুন ইনদাহু, হঠাৎ দেখে বাহন চলে এসেছে। বাহন পাশে দেখে ফাখাজা খেতামা, বাহনের লাগানটা ধরে নিয়েছে। ফাকালা, বাহনের লাগানটা ধরে নিয়ে বলছে মিন সিদ্দাতিল ফারহে, খুব বেশি খুশি হয়ে বলছে, আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক, হে আমার প্রতিপালক, তুমি হচ্ছে আমার দাস আর আমি হচ্ছি তোমার প্রতিপালক। ফাখতা, সে বাক্য উল্টিয়ে দিয়েছে। তো এই লোকটা যত খুশি হয়েছে বাহন পেয়ে, মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। বুখারী মুসলিম। কি বুঝালাম আপনাকে, অনেক দিনের শোনা হাদিস, আমি বা কি বুঝলাম, এসব হাদিসের প্রতি আমলই বা কেমন। আল্লাহ তুমি বুঝার এবং আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী ভাই বোন, যে হাদিসের অনুবাদ করছিলাম হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। তার মানে মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া ও করা ক্ষমা। মানুষ দিন রাত আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এটাই হলো মানুষের জীবনে সবচেয়ে একটা বড় কাজ। যে কিছু পেতে হলে, আল্লাহকে খুশি করতে হলে, ক্ষমা চাইতে হলে এসব বাক্য ব্যবহার করতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে বাহন পেয়ে লোকটা যত খুশি হয়েছে, আমার প্রতিপালক তার চেয়ে বেশি খুশি হবেন। তার মানে আমি তখন যা চাইব তাই পেয়ে যাব। এরকম কথা অনেক সময় বুঝে আসে না। কিভাবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন বাপের কাছে কাজের লোক চাইতে। কাজের লোক তো বাপ বাড়িতে ছিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজের লোক চাইতে এসেছিলেন। শুনেই তাড়াতাড়ি মেয়ের বাড়িতে চলে গেলেন। মেয়ের ওপরও তিনি নিজেও খুব দুর্বল, সব কিছু বিলিয়ে দেওয়ার পরিবেশ তার কাছে আছে, মেয়ের ওপরে তিনি এত দুর্বল। মেয়ের চলার গতি, মেয়ের হাঁটার গতি একবারে বাপের মতো। যেইভাবে বাপে হাঁটেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটেন, ওইভাবে মেয়েও হাঁটে, কথার গতিও তাই। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। এবার মেয়ে পিতার কাছে গেছেন কাজের লোক চাইতে। পিতা মানবিকভাবেই খুব দুর্বল মেয়ের ওপরে, নাতিদের ওপরে। তখন গিয়ে রাত হয়ে গেছে, তো স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে, তারা এখন উঠতে যাচ্ছে। না 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 না, বসো 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 বসো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন উনি খাটে বসলেন তখন তার পায়ের আঙ্গুলিটা আমার গায়ের সাথে লাগলো। তখন বললেন, হ্যাঁ তোমরা তো কাজের লোক চাইতে গেছিলে, তো তোমরা বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, তাসবিহ পাঠ করো। আরে কাজের লোকের সাথে তাসবিহ কি হলো? ক্ষমা চাওয়ার কি হলো? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসবিহ পাঠ করে ক্ষমা চাও, লোক ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন ফেরাউনের কাছে যেতে হবে। তো মূসা আলাইহিস সালাম বলছেন, আমি কথা বলতে পারি না, আমার মুখে অসুবিধা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দোয়া বলে দিচ্ছি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বলেন ঠিক হয়ে যাবে।
তখন বলছেন যে আমি তো ছোট অবস্থায় ফেরনের বাড়িতে ছিলাম, তো আমি তো এক থাপ্পড় দিয়ে মানুষকে মেরে পালিয়ে এসেছি, আমি তো ওখানে যেতে পারবো না, আমার যে কি হয়, তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে, আর পরিস্থিতি জটিল হতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনার ভাইকে সাথে দিয়ে দিলাম, আর ফেরন কি বলবে সেটা আমি শুনবো, আর কি করবে সেটা আমি দেখব, আপনি যান। তো সব কথাই রেডি। মুসা আলাইহিস সালাম যা বললেন না আল্লাহ তা মেনে নিলেন। সব মেনে নেওয়ার পরে এখন আল্লাহ বলছেন আল্লাহ তানিয়া ফি জিক্রি, দুই ভাই মিলে যেন ক্ষমা চাইতে জিকির আজকার করতে কম করো না। তার মানে আমি বললাম যা চেয়েছো তাই দিয়ে দিলাম, কিন্তু জিকির ক্ষমা চাওয়া যদি না থাকে তাহলে এগুলো একটা হবে না। মানে ক্ষমা চাও, জিকির করো, তাহলে তুমি তোমার কাজ যেটা চাচ্ছ সেটা ধীরে ধীরে হয়ে যাবে, তুমি বুঝতে পারো আর না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা ফি বনি ইসরাঈল রাজুলুন, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে বনি ইসরাইলের যুগে একজন মানুষ ছিল, কাতালা 99 ইনসানান, সে 99 জন মানুষকে হত্যা করেছিল। ফাখারাজা, সে বাড়ি থেকে বের হলো, মানুষ হত্যা করার পরে ক্ষমা পাওয়া যায় কিভাবে? ফাতা রাহেবান, সে একজন দরবেশের কাছে আসলো, দরবেশের কাছে এসে বিষয়টি বলল যে আল্লাহ তওবা, এমন একটা মানুষের কোনো তওবা আছে কি যে লোকটা 99 জন মানুষকে হত্যা করেছে? ফাকাল আল্লাহ, দরবেশ বলল না, দরবেশ আর আলেম এক নয়, আবেদ আর আলেম এক নয়। ও খুব সালাত আদায় করে ইবাদত করে বটে, কিন্তু আল্লাহর কি ক্ষমতা তার জানা নাই, ও পড়াশোনা জানে না, এমনিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, যার জন্য কোরআন হাদিসের জ্ঞান ভিন্ন জিনিস আর এমনি ইবাদত ভিন্ন জিনিস। দরবেশ মানে ইবাদত করে খুব, কিন্তু আল্লাহকে ভালোভাবে চিনে না। যেহেতু আল্লাহকে চিনে না ভালোভাবে, তাই বলে দিয়েছে 99টা মানুষকে হত্যা করে ক্ষমা পাওয়া যায়, এটা কথা হলো? এত বড় পাপীর ক্ষমা হবে না, তো তার বুঝ অনুপাতে না করে দিয়েছে। ও যদি আলেম হতো তাহলে তো এই কথা বলতো না, কেননা অনেক হাদিসে প্রমাণ হচ্ছে যে আদম সন্তান পাপ করেছো, নিরাশা হয়েও না, আমাকে বলো আমি ক্ষমা করে দেব। তো নিরুপায় ও তো পরিস্থিতি এই দেখে যখন এই কথা বললো, ফাকাতালাহু, তাকে হত্যা করলো। ফাজালা ইয়াসআলু, এরপরে জিজ্ঞাসা করতে লাগলো, আচ্ছা 100 জন হলো হোক, কিন্তু ক্ষমার পথ কি? ফাকালা রাজুলুন ইতি কারিয়াতুন কারিয়া, কেউ বললো যে অমুক গ্রামে যাও, আলেম আছে, জিজ্ঞাসা করে দেখো। এই পর্যন্ত জানতেই ফাদরাকাহুল মওত, তার মরণের সময় চলে এসেছে, সে আর বেঁচে থাকার সুযোগ পাচ্ছে না। যখন মরণ তাকে ধরে নিল, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফানা সাদরাহু নাহওয়াহা, যখন পড়ে যায় তখনও তার জ্ঞান আছে, তখন তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছে, তার বুকটাকে গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাচ্ছে, পাপ করেছি সেটা ভিন্ন কথা, আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখালাম যে আমি ক্ষমা চাচ্ছি। ফাক্তাসামাত ফিহি মালাইকাতুর রাহমা মালাইকাতুল আযাব, তার ব্যাপারে শাস্তির ফেরেশতা এবং দয়ার ফেরেশতা হইচই লাগিয়ে দিল। তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে থামো থামো থামো, ফাকিসমু বাইনাহুমা, দেখো তো কত দূর গেছে গ্রামের দিকে আর কত দূর বাকি আছে, যায়নি তো, লাশ তো ওখানেই পড়ে আছে। যে এখন আল্লাহ বলছেন থামো থামো, হইচই করো না তার ব্যাপারে, তোমরা একটু মেপে দেখো তো যে গ্রামে যেতে চাচ্ছে কত দূর আছে আর কত দূর বাকি আছে। এবার এদের মাপতে লাগিয়ে দিয়েছে, মাপতে লাগিয়ে দিয়ে ফাউ আল্লাহ হাজিহি, এই গ্রামকে আল্লাহ তাআলা বলছেন তাকাররাবি, ও গ্রাম যেদিকে লোকটা যাচ্ছিল তুমি একটু আগিয়ে আসো। আল্লাহর আদেশ, জড় বস্তু কথা শুনে। যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ আদেশ করে বললেন তুমি একটু সরে যাও। মেপে তারা দেখলো যে অর্ধ হাত আগিয়ে গেছে যেই গ্রামে মাওলানা সাহেব আছে সেই গ্রামের দিকে। ফাগফির আল্লাহ, তাকে ক্ষমা করা হলো। কৌশল আল্লাহ করলেন, কিন্তু মূল কথাটা কোথায়?
মূল কথাটা ছিল বুকটা ওই দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখিয়েছে আমি ক্ষমা চাচ্ছি। মূল কথা হলো এইটা, আল্লাহকে দেখিয়েছে আমি ক্ষমা চাচ্ছি, এতে আল্লাহ খুশি হয়ে গেছেন। তখন বাকিটুকু আল্লাহ নিজে করলেন। ও তো যায়নি, ও তো হাঁটেনি, ওখানেই তো তার সময় ছিল, তো পড়ে গেছে ওখানে। কোথায় গেল? এখন এত বড় পথ আল্লাহ অবলম্বন করলেন কেন? পড়ার সময় তো দেখিয়েছিল যে আমি ক্ষমা চাচ্ছি, আমি পাপের বিষয়টি দেখছি না, আমি চাচ্ছি তোমার কাছে ক্ষমা। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন। আবার হাদিসে কুদসি, আবার দেখেন বলার ঢংটা দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন। দেখেন বলার গতি কেমন। আল্লাহ তাআলা বলেন, কি বলেন? ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওতানি ও রাজাওতানি আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদমের ছেলে মেয়ে শোনো, যেইভাবে বলো সেইভাবে আমি আছি, যেইভাবে আশা পোষণ করো সেইভাবে আমি থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, যেইভাবে ডাকো আমি সেইভাবেই শুনি, যেইভাবে আশা পোষণ করো আমি সেইভাবেই পূর্ণ করে থাকি। আল্লাহ মা কানা ফিকা ওয়ালা উবালি, তুমি কত বড় পাপী আমি তা পরোয়া করি না। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা কত বড় পাপী তা আমি পরোয়া করি না। যেভাবে বলো আমি সেইভাবে শুনি, যেভাবে আশা পোষণ করো আমি সেইভাবেই থাকি। যেইভাবে বলো আমি সেইভাবে শুনি, যেইভাবে আশা পোষণ করে থাকো আমি সেইভাবেই থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপের বিষয়টি দেখে আমি আল্লাহ পরোয়া করি না, তুমি কত বড় পাপী। ইবনা আদম লা বালাগা যুনুবুকা আনানাস সামায়ে, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফিরতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি মহান আল্লাহ সৃষ্টিকর্তা, আমার নাম গাফফার, আমার নাম গাফুর, রহমান রাহিম। গাফফার আর রহমান আর রাহিম দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। আমি তো কোরআন মাজিদ পড়ি না, পড়লেও বুঝি না, নইলে বুঝতে পারতাম কোরআন মাজিদে কি আছে। আদমের ছেলে মেয়ে, তোমার পাপ বেশি হতে হতে আকাশে লেগে গেছে, তাতে কি হবে? তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ফেরাউনকে ক্ষমা করে দিলে আমার কি হবে? আমার কিছুই হবে না। ওহল আজিজুল হাকিম। ঈসা আলাইহিস সালাম বলছেন, ইনতু আযিবহুম ফাইন্নাহু ইবাদুকা, তুমি যদি জনগণকে শাস্তি দাও তাহলে তোমার বান্দা, দাও, আমার কি করার আছে। আইন তাগফির লাহুম, তুমি যদি জনগণকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়। সারা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিলে তোমার কেউ বিচার করতে পারবে না। তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়, তুমি সব কিছু করতে পারো, একক ক্ষমতার মালিক তুমি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তোমার ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারো। ফাআলুল লিমা ইউরিদ, তোমার ইচ্ছাই বাস্তবায়ন হয়, কেউ তোমার ইচ্ছাকে ঠেকাতে পারে না। তুমি পরাক্রমশালী, তুমি শক্তিশালী। তুমি যদি শাস্তি দাও, আমি ঈসা কি করতে পারি? আর তুমি যদি ক্ষমা করে দাও, ফেরাউনকে ক্ষমা করলে তোমাকে ঠেকাতে পারবে না, তার নাম তুমি গাফুর। আদম সন্তান, আমি পরোয়া করি না। বলছেন আবার ইবনা আদম, এবার বিচারের মাঠে চলে গেলেন। এবার বাক্য শেষের বাক্য, অত্র হাদিসে কুদসির শেষ বাক্য। ইবনা আদম লা আতাইতানি বিকরাবিলার যে খাতায়া সুম লাকিতানি লা তুশরিক বিশায়া। আদমের ছেলে মেয়ে শোনো, যদি বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, এবার দুনিয়াবি ক্ষমা চাও, কথাটা শেষ। পরের বাক্য, বিচারের মাঠে চলে এসেছো আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে, কিন্তু শিরক নাই, শিরক নিয়ে আসনি। তখন আল্লাহ তাআলা বলবেন, লা আতাইতু কবে কোরাবেহা মাগফিরা, আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হলাম। হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ যত আমার ক্ষমা তত।
তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না করো। শেষের বাক্য জটিল হয়ে গেল। বিচারের মাঠে এটা ঠেকে যাবে বলে মনে হচ্ছে, এটাই স্পষ্ট মনে হচ্ছে, নয় এটাই স্পষ্ট। যার জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটি এমন মাটি যেখানে শিরক চলে বন্যার মতো। শিরক তাদের কাছে পাপের কাজ, নেকির কাজ। শিরক তাদের কাছে কোনো বড় কথা নয়। এদেশের মাটিতে শিরক পরিপূর্ণ হয়ে আছে, সেখান থেকে বেঁচে থাকা কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ক্ষমা চাইতে বলেন, আউস ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুল আব্দ, দাস দাসী বলে, সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। পুরুষ নারী বলে ক্ষমা চাওয়ার সর্দার, পুরুষ নারী বলে ক্ষমা চাওয়ার সর্দার। সেটা কি বলে? আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। খালাক্তানি, তুমি আমাকে সৃষ্টি করেছ। ওয়ান আব্দুকা, আমি তোমার দাস দাসী। ওয়ান আলা আহাদিকা, আমি তোমার ওয়াদার উপরে রয়েছি যে তোমাকে মেনে নিতে হবে, এই ওয়াদার উপরে আমি রয়েছি। ওয়ান আলা আহাদিকা ওয়াদিকা মাস্তাতাতু, আমি শক্তি সামর্থ্য অনুযায়ী জীবন বাজি রেখে তোমার সাথে যে ওয়াদা রেখেছি সেটা আমি বাস্তবায়ন করব, আমি শিরক করব না। তুমি বলেছ আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের প্রতিপালক নই? তা আমরা বলেছি হ্যাঁ। তো যেহেতু তোমার সাথে ওয়াদা করেছি, এই ওয়াদা আমি জীবন বাজি রেখে বাস্তবায়ন করার চেষ্টা করব। ওয়াদিকা মাস্তাতাতু। আর পরে শোনো, তুমি আউযু বিকা মিন শাররি মা সানাতু, যা কিছু করেছি অন্যায়, এর জন্য তোমার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়াবু আলাকা বিনি'মাতিকা আলাইয়া, পরের আরেকটা বাক্য শোনো, যত অনুগ্রহ করেছ, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, আহাল পরিবার, টাকা পয়সা, মান সম্মান তুমি দিয়েছ, এটা আমি স্বীকার করলাম। তোমার দরবারে আমি স্বীকারোক্তি জানাচ্ছি, আমি তোমার অনুগ্রহ, গাড়ি বাড়ি, জমি জায়গা, অর্থ সম্পদ, আহাল পরিবার, মান সম্মান তোমার দেওয়া আমি মেনে নিলাম, আমি স্বীকার করলাম। অবুবে দাম্বি, আর একটা স্বীকারোক্তি দিই, আমি পাপী। আমি তোমার কাছে স্বীকারোক্তি দিচ্ছি আমি পাপী। ফাগফিরলি, তো তাহলে আমাকে ক্ষমা করো। আমি তো এমনি তোমার কাছে ক্ষমা চাইনি, আমি স্বীকৃতি দিয়েই তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ফাগফিরলি, ক্ষমা করো। আরো পরে বলছি, তুমি মনে রেখো, লা ইয়াগফিরুযুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। আমি তোমার দাস দাসী, পৃথিবীর কোনো মানুষের কাছে ক্ষমার আশ্রয় চাইনি। আমি কাউকে হিসাব করা ছাড়াই তোমার দরবারে ক্ষমা চাচ্ছি। আমি আমার পাপের স্বীকৃতি দিলাম, আমি আমার পাপের স্বীকৃতি দিয়ে, আমি আমার প্রতি অনুগ্রহের স্বীকৃতি দিয়ে বলছি তুমি আমাকে ক্ষমা করো। তো এমন কথা বললে আল্লাহ ক্ষমা করবেন না? তার জন্য এর নাম দিয়েছেন আল্লাহর নবী সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। তাহলে ক্ষমা চাওয়ার জন্য হাদিস হিসাবে ক্ষমা চাওয়ার সর্দার হলো এই দোয়া, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুযুনুবা ইল্লা আনতা। সকাল সন্ধ্যা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে বলে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাতে যাবে, সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। হাদিস তো বুখারী মুসলিম। আমার আর আপনার বিবেচনা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাযী লা ইলাহা ইল্লা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তিনি মাবুদ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তার নিকটে ফিরে যাব, তিনি হচ্ছেন আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীবী, চিরস্থায়ী। এই দোয়া যদি কেউ পড়ে, তারপরে তার যদি সাগরের ফেনা পরিমাণ পাপ হয়,
তবুও ক্ষমা হয়ে যাবে। তাহলে সাইদুল ইস্তেগফারের পরে যে দোয়াটা বেশি মান রাখে সেটা হলো এইটা। আরও আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন কোনো দোয়ার ভিতরে আল্লাহর গুণবাচক নাম থাকে তখন সেই দোয়া বেশি ক্ষমতা রাখে। অত্র দোয়াটার মধ্যে দুইটা গুণ আছে। আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, চিরস্থায়ী। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তার নিকটে ফিরে যাচ্ছে মানে স্বীকৃতি দিচ্ছি যে তিনি হচ্ছেন চিরস্থায়ী, তিনি হচ্ছেন চিরঞ্জীবী। এরকম গুণের কথা বললে খুশি হয়ে যান। বহুদিন বলেছি, প্রশংসা করলে, গুণের কথা বললে খুশি হয়ে যান। যখন যা বলবেন তাই পাওয়া যাবে। যার জন্য মান হিসাবে অত্র দোয়াটি ক্ষমা চাওয়ার ব্যাপারে দ্বিতীয় মানের। এরপরে তৃতীয় দোয়াটা তো ওইভাবেই আছে, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। বলবেন রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো। হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, তুমি যে তওবা কবুলকারী, তুমি যে ক্ষমাশীল। এই দোয়া তো দুইটা তার গুণবাচক নাম আছে। সেটা হলো তাওয়াব, খুব তওবা কবুল করো, বললেই হয়, খালি বললেই হয়। তুমি খুব তওবা কবুল করো, খালি বললেই হয়। আর তুমি খুব বড় দয়াশীল। তাহলে অত্র দোয়াতেও দুইটা তার গুণবাচক নাম আছে। রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। এটা ক্ষমা চাওয়ার জন্য তৃতীয় দোয়া হিসেবে বললাম। আর ছোট দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই, আমি তার নিকটে ক্ষমা ভিক্ষা চাই, আমি তার কাছে ফিরে যেতে চাই। হাদিসের দোয়াগুলি এইভাবে থাকলো। আর কোরআন মাজিদের দোয়া, আদম আলাইহিস সালাম যা বললেন স্বামী স্ত্রী মিলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা তো আদম আলাইহিস সালাম বললেন। আর মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে মানুষ মেরে ফেলার পরে এটা তো তিনি লজ্জাবোধ করবেন বিচারের মাঠে। না না না, নূহ আলাইহিস সালাম আমার ব্যাপারে, ইব্রাহিম আলাইহিস সালাম আমার ব্যাপারে যতই প্রশংসা করুক, আমি খুব দামি মানুষ, আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলি, কথাও ঠিক। ওই তুর পাহাড়ে গিয়ে আল্লাহ আমাকে বললেন, ফাখলা না আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, জুতা খুলেন, আপনি পবিত্র জায়গায় আছেন, আমি হচ্ছে আপনার প্রতিপালক, আপনি আমার কাছে কিন্তু কথা শোনেন। আপনার হাতে কি? লাঠি। এটা দিয়ে কি করেন? এটা দিয়ে আমি গাছের ওপরে মেরে পাতা ঝরিয়ে ছাগলকে খাওয়াই। আর যখন আমি রাখাল মানুষ, তো সামনে যদি কোনো পানির নালা ড্রেন পড়ে তাহলে আমি তার উপরে ভর দিয়ে লাফ দিয়ে দিক থেকে ওদিকে চলে যাই। অলিয়া ফিয়া মারে বকরা, আমার লাঠি দিয়ে আরো কিছু হয়। আল্লাহ খালি বললেন যে হাতে কি? বলে লাঠি, এদিকে যথেষ্ট ছিল। কিন্তু যা কাজ করে লাঠি দিয়ে সব বলে ফেললেন। সব বলে ফেলার পরে বলছেন লাঠিটা ছাড়েন দেখি। যেমন ছেড়েছে একটা বিশাল সাপ, ইন্নালিল্লাহ। তখন উনি পিছনে হটছেন, তো ভয়ের ব্যাপার, না ভয় করি না, ওটা ধরেন, যা ছিল তাই হয়ে যাবে। ধরেছে, লাঠি হয়ে গেছে আমার। ওনার হাতটা পকেটে ঢোকালছে, দেখি হাত চকচক চক চলছে। ভয় করবেন না, আবার ঢোকান, এটা যা ছিল তাই হয়ে যাবে। তার মানে আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি, ফেরাউনের কাছে যেতে হবে। তো তার মানে মূসা আলাইহিস সালাম অনেক সম্মানী মানুষ, আল্লাহর সাথে কথা বলছেন তুর পাহাড়ে, অনেক দামি মানুষ। তো ইব্রাহিম আলাইহিস সালাম অনেক প্রশংসা করলেন, গিয়ে বললেন আপনি যান, তোমরা যাও সব মূসা আলাইহিস সালামের কাছে। তিনি খুব পাওয়ারফুল মানুষ, আল্লাহর সাথে কথা বলেছেন। আমরা তো আর আল্লাহর সাথে কথা বলতে পারিনি, যদি যে আমি আল্লাহর খলিল। আল্লাহর খলিল এই কথা আল্লাহ নবী বলছেন, তিনিও বলছেন, কিন্তু আমার তো কোনো দিন কথা হয়নি আল্লাহর সাথে সরাসরি কথা। তো মূসা আলাইহিস সালামের সাথে, উনি খুব পাওয়ারফুল মানুষ, যান। এবার মূসা আলাইহিস সালাম বলছেন, না আমি এগুলো করতে পারবো না, আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলাম। এখন যদি পাল্টা আমাকে আল্লাহ বলে বসেন তাহলে আমার একটা লজ্জার ব্যাপার, আমি এটা কিছু বলতে পারবো না। তখন থেকে নে মূসা আলাইহিস সালাম মরা পর্যন্ত বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি নিজের প্রতি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। এই কথা তিনি বললেন, সর্বদা আপনাকে বলতে হবে। মূসা আলাইহিস সালাম দেখলেন দুটা মেয়ে ভিন্ন হয়ে দাঁড়িয়ে আছে। ঘটনা কি? ওইখানে গিয়ে ফিলিস্তিন ওই এলাকায় গিয়ে, আচ্ছা তোমরা পৃথক হয়ে দাঁড়িয়ে আসো কেন দুটো মেয়ে?
ও লোকেরা তাদের পুকুর থেকে ওদের গরু ছাগলকে পানি পান করার পরে যখন চলে যাবে তখন আমি আমাদের ছাগলকে পান করাবো, সেই জন্য ওরা মেয়ে মানুষ পুরুষদের সাথে যাবে না। মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা। আর আমার স্ত্রীরা, আপনার মেয়ে আর আমার স্ত্রী সবসময় মাঠে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কথা অনেক শুনি, কিন্তু এটাই খুব কষ্ট পাই যে বাড়ির সাথে আমরা টিকতে পারি না। টিকতে হবে, কোনো পথ নেই, টিকতেই হবে, কোনো পথ নাই। ওরা আপনার বাড়িতে আছে, আপনার খায়, আপনার থাকে, কিভাবে চলে আপনার আমি বুঝতে পারি না। আমরা যদি এরকম বাজারে যাওয়া শুনি তাহলে অজ্ঞান হয়ে যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একই কথা। ভিন্ন হয়ে দাঁড়িয়ে আছে। তো মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাদের ছাগলগুলো ওখানে নিজে পান করিয়ে দিই। তো ওইখানে পান করিয়ে দিই। উনি আপনার নিজের মতো বসে এসে বলছে, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, প্রতিপালক তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। আমার পকেটেও টাকা নাই, আর আমি হাঁটতেও পারছি না, আর আমি কোনো বাড়িঘরও পাচ্ছি না। আমি এখন কোথায় যাই? আমি তো এক লোককে মেরে পালিয়ে এসেছি, কোনো পথ নেই, থাকা খাওয়ার চলার হোটেল নেই, ব্যবস্থাপনা নেই। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি বড় দয়াশীল। কিভাবে পথ হবে আমার জানি না। বলতে না বলতে দুইটা মেয়ের একটা চলে এসেছে, এসে বলছে, আমার আব্বা আপনাকে পারিশ্রমিক দিবে, আপনি যে আমাদের ছাগলকে পানি পান করিয়েছেন। তো নিয়ে গেলেন, গিয়ে বললেন, কোথা থেকে এসেছেন? এই ঘটনা। আচ্ছা ঠিক আছে, বন্যা যাও, তা আপনি বেঁচে গেছেন, ফেরন আপনার কিছু করতে পারবে না। তখন মেয়ে বলছে, আব্বা একে খুব শক্তিশালী বিশ্বস্ত মানুষ মনে হয়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। মেয়ের কথার উপরে বাপ নিজে প্রস্তাব দিলেন বিবাহের। বিবাহের উনি সমর্থন করলেন। 10 বছর মোহরানার কাজ করে দিতে হবে। 10 বছর মোহরানা সূত্রে কাজ করে দিতে হবে শ্বশুরের বাড়িতে। 10 বছর যখন শেষ হলো তখন বউ নিয়ে আবার হাঁটলেন স্বদেশে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মুসা আলাইহিস সালাম এই কথা বললেন, আদম আলাইহিস সালাম ওই কথা বললেন, আর অনেক দোয়া আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। ইস্তেগফার হিসাবে কোরআন মাজিদের এই দোয়াগুলি গ্রহণ করুন। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, আন্নী মাসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, বলেছিলেন যত বিপদ আছে দুনিয়াতে, বিপদকে সামনে রেখে বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ যদি বিপদে পড়ে এই কথা বলে, আমি আল্লাহ তাকে বাঁচিয়ে নিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো বিপদের কারণে আদমের ছেলের যদি এই কথা বলে, তাহলে তাকে আমি বিপদ উদ্ধার করব। সম্মানিত দিনী ভাই বোন, আমরা খুতবার শেষে এসে আপনাকে জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি ক্ষমা চাওয়ার জন্য অত্র আয়াতগুলি এবং অত্র হাদিসগুলি মূল্যায়ন করার চেষ্টা করেন। দ্বিতীয়ভাবে আমি অনুরোধ জানাচ্ছি যে আমি একজন সাধারণ খাকসার গুনাহগার ফকির মানুষ, যেটা আমি দিনরাত বলে থাকি। আমি জানি না আপনি কতটুকু পরিবর্তনশীল। আপনাকে আমি বিত্তশালী হয়ে জামিয়া সালাফের বিষয়টি ভাবতে বলিনি, আপনাকে সাধারণ হয়ে ভাবতে বলছি। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। আমি আপনাকে অনুরোধ জানিয়েছি, আপনি একটু দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর। এখানে আমার কোনো নিজস্ব স্বাদ, নিজস্ব কোনো স্বার্থ নেই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো জনবলেরও মানুষ নই, আমি কোনো সাংগঠনিকও মানুষ নই, আমি একজন নিঃস্ব সাধারণ মানুষ। আমি কি নিজেকে মনে করি আমি কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যখন পানি থাকে তখন পাতাটা টলবল টলবল করে, কখন পানিটা পড়ে যাবে। ঠিক আমি একটা নিঃস্ব মানুষ, আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, আপনারা জামিয়া সালাফিকে মূল্যায়ন করুন যেভাবে সম্ভব। যা ইনকাম করেন তার একটা টাকা জামিয়া সালাফের নামে হিসাব করুন। আমার কথাটা রক্ষা করার চেষ্টা করেন, এতে আমার কোনো স্বার্থ নেই। জনগণের পয়সা দিয়ে প্রতিষ্ঠান চলবে। রূপগঞ্জে 200 শতক মসজিদের জন্য আশা করছি 50 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান করবে ইনশাআল্লাহ। এটা সঠিক আকীদার বিশাল সম্পদ, যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী আমি মনে করছি ইনশাআল্লাহ তাই হবে। আপনি একটু মূল্যায়ন করার চেষ্টা করুন, যে কোনো মূল্যে, যেভাবে আপনার অর্থ সম্পদ আসে সেভাবে আপনি জামিয়া সালাফিকে মূল্যায়ন করুন। যখনই আমি আসবো মসজিদে, তখন আপনি আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যত আছে তাদেরকে সঠিক আকীদার মসজিদ, এই আপনার এই মালিটোলা আহলে হাদিস মসজিদ, এটা মনে করে তাদেরকে সাথে নিয়ে আসার চেষ্টা করবেন। চলো যে আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, কিছু কোরআন হাদিসের কথা শুনে আসি।
আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কোরআন হাদিসে যেভাবে আছে সেভাবে বলার চেষ্টা করি। মর্মে আমার অনুরোধ, যখনই আমি আসবো খুতবা দিতে, তখনই আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে তাদেরকে সাথে নিয়ে আসার চেষ্টা করবেন। জামিয়া সালাফের কথাটি স্মরণ রাখবেন। সাথে সাথে জামিয়া সালাফের অনেক সম্পদ, তার মধ্যে একটা বড় সম্পদ মাসিক আল ইতেসাম পত্রিকা। এটাই তার মুখপত্র। যাওয়ার সময় কোথায় আছে তা একটু খুঁজে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সে যখনকারই হোক। তাহলে আমি মনে করব যে আসলে আমাকে ভালোবাসেন, জামিয়া সালাফেকে ভালোবাসেন। সম্মানিত দিনী ভাই বোন, বের হওয়ার সময় কিছুই না থাকলে কোনো বই পুস্তক আছে নাকি জামিয়া সালাফের পক্ষ থেকে, সেগুলো একটু সংগ্রহ করার চেষ্টা করবেন। মনে করবেন না যে 50 টাকা 100 টাকাতে আমার কত ক্ষতি হলো, যাওয়ার সময় তো অনেক টাকা খরচ হয়ে যাবে। তো বই পুস্তকের পিছনে খরচ হয়ে গেলে আপনি না পড়লে কেউ পড়বে। অনুরোধ রক্ষা করুন, জামিয়া সালাফেকে মূল্যায়ন করুন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে জামিয়া সালাফের জন্য দোয়া করার আন্তরিকভাবে তৌফিক দান করো। তুমি জামিয়া সালাফেকে কবুল করো। জামিয়া সালাফের সার্বিক কাজে তুমি আমাদেরকে নিয়োজিত করো। প্রতিপালক তোমার দরবারে দাবি এ দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি।